ঘোষবাড়ির জাগ্রত তারা মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সৌম্যজিৎ ঘোষ আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির জাগ্রত তারা মায়ের কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রথমে যখন সে মায়ের পুজো করত তখন খেলার ছলে ইটের ওপর কালী মূর্তি এঁকে পুজো করত। ধীরে ধীরে মাটি দিয়ে মূর্তি করে মায়ের পুজো হতো শুধু খেলার ছলে। সেখান থেকেই মায়ের আদেশে মায়ের মন্দির হয় এবং মায়ের পুজো শুরু হয়। মায়ের আদেশ অনুসারে বৈশাখ মাসের অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। পুজোর দিন মায়ের মহাস্নান হয় এবং সন্ধ্যায় মায়ের মহাপ্রসাদ বিতরণ ও রাতে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। প্রতি অমাবস্যায় মায়ের ভোগ হয় এবং নতুন শৃঙ্গার হয়। মা হলেন কৃপাময়ী, তাই মা কখনো তার ভক্তদের ফেরান না। কর্মফল অনুসারে সকল ভক্তদের প্রাপ্য জিনিস তাদেরকে দেন। সকল ভক্তরা মায়ের কাছে উপকৃত হয়, তাই সকল ভক্তদের দেওয়া শাড়ি গয়নায় মা নতুন করে সাজে প্রতি অমাবস্যায়। গত বছর 2024 সালের বৈশাখ মাসের অমাবস্যার দিন মায়ের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ করে পুজোর বাসনপত্র সব মন্দিরের সামনে ভুর করে রেখে সকলে ক্লান্ত শরীরে শুয়ে পড়েন। ভোরবেলায় মায়ের স্বপ্ন দেখে তার বাবার ঘুম ভেঙে যায়। তার বাবা মন্দিরের সামনে গিয়ে দেখে 28টি টাটকা পদ্মফুল আর 12টি টাটকা জবা ফুল মন্দিরের সামনে পরপর গোল করে সাজিয়ে রাখা। আরও একদিন অঘ্রাণ মাসের অমাবস্যার দিন মায়ের চরণের থেকে একটি পদ্মফুল তুলে সে লাল শালু কাপড়ে বেঁধে মন্দিরের একপাশে রেখে দিয়েছিল মায়ের এক ভক্তকে দেবে বলে। কিন্তু ভুলবশত মায়ের মন্দিরের ফুল পরিষ্কার করতে গিয়ে ওই আশীর্বাদী বস্তু ফুলের ডালার সাথে চলে যায় ও সে জলে ফেলে দেয়। এবার সেই ভক্ত যখন এসে ওটা নিতে চায় তখন তার খেয়াল হয় যে সে সেই আশীর্বাদী ফুলটি ফেলে দিয়েছে। তাকে জানাতে সে অনেক কান্নাকাটি করে মায়ের কাছে, কিন্তু যখন সন্ধ্যারতি করতে যায় তখন সে দেখে সেই লাল শালু কাপড়ে মোড়া মায়ের আশীর্বাদী ফুলটি মায়ের আঁচলের মধ্যে বাঁধা। পরে সেই ভক্তকে সে সেই আশীর্বাদী ফুলটি দিয়ে দেন এবং তিনি যেই কাজের জন্য সেটি নিয়েছিলেন সেটি নিমেষেই সম্পন্ন হয়। মাকে সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয়, কিন্তু মায়ের সবচেয়ে পছন্দের খাবার হলো খিচুড়ি। এছাড়া মাকে পুষ্পান্ন, সাদা অন্ন, নানা রকমের তরকারি, ভাজা, চাটনি, মিষ্টি, পান ইত্যাদি নিবেদন করা হয়। তাদের বাড়ির মায়ের নাম সর্বেসর্বা তারিণী তারা মা। মায়ের ভৈরব সর্বেশ্বর ভোলানাথ। মায়ের অঙ্গরাগ করেছে শুভজিৎ দাস আর শুভদীপ পাল। বাংলা 13ই বৈশাখ বা ইংরেজি 27শে এপ্রিল মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়েছে। প্রতি অমাবস্যায় মায়ের নতুন করে শৃঙ্গার হয় এবং মাকে অন্নভোগ নিবেদন করা হয়। মায়ের পুজোয় সকল মাতৃভক্তরা মায়ের পুজোকে আরও আনন্দমুখর করে তোলে। মা তার অধম সন্তান সৌম্যজিতের মাধ্যমে তার শৃঙ্গার করিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।